আপনি কি জানেন আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ থেকে পেপার বেসড আইএলটিএস এক্সাম উঠে যাবে এবং শুধুমাত্র কম্পিউটার বেসড আইএলটিএস এক্সাম নেওয়া হবে? ওয়েল, আজকের এই ভিডিওতে আমরা কম্পিউটার বেসড আইএলটিএস এর আদ্যোপান্ত সম্পর্কে জানবো। আপনারা যারা কম্পিউটার বেসড আইএলটিএসকে বেশি ভয় পান তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে কম্পিউটার বেসড আইএলটিএস আমার কাছে মনে হয় পেপার বেস থেকে অনেক সহজ এবং অনেক কনভিনিয়েন্ট। কম্পিউটার বেসড আইএলটিএস সম্পর্কে বিস্তারিত বলার আগে একটা জিনিস বলে দেই, কম্পিউটার বেসড আইএলটিএসের রেজাল্ট দেয় কিন্তু 3 থেকে 5 দিনের মধ্যে। আমার রেজাল্ট আমি 2 দিন পরে পেয়েছিলাম, বাট আপনি 3 থেকে 5 দিনের বেশি কখনোই লাগে না, যেখানে পেপার বেসড এক্সামের রেজাল্ট নিতে সময় লাগে প্রায় 2 সপ্তাহের উপরে। সো এই দিক থেকেও কম্পিউটার বেসডে আপনি এগিয়ে থাকবেন। আর আমি যদি বলি যে কম্পিউটার বেসডের এক্সামটা আসলে ইজিয়ার যতটুকু না অ্যাকচুয়ালি আপনাদের কাছে কঠিন মনে হয়, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? এটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আজকে আমরা যেটা নিয়ে কেউ কথা বলতেছে না, কম্পিউটার বেসড এক্সামটা কীরকম কীভাবে হয় সেটা নিয়েই আজকে আমরা কথা বলবো। চলেন শুরু করা যাক। হাই, মাই নেম ইজ জুবাইর হোসেন নৌশাদ। চলুন তাহলে আজকে আমরা কম্পিউটার বেসড আইএলটিএসের যত কিছু আছে সব কিছু একসাথে জেনে নেই। এবং আমি সেই কম্পিউটার বেসড আইএলটিএস এক্সাম দিয়েই 7.5 পেয়েছি এবং আমার কাছে মনে হয়েছে কম্পিউটার বেসড আইএলটিএস এক্সাম ইজ লেস স্ট্রেসফুল, অর্থাৎ আপনার জন্য স্ট্রেসটা কম হবে। যেমন রিসেন্টলি আমরা শুনলাম আইএলটিএস এক্সামে নাকি এতগুলো মানুষ হয়েছে যে মানুষগুলো 2 ঘন্টা বা 3 ঘন্টা পর এক্সাম দিছে। এরকম সমস্যা কম্পিউটার বেসড আইএলটিএস এক্সামে হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ তারা তাদের কম্পিউটারের বেশি সিট কিন্তু নেবে না। তো যেমনটা বলছিলাম, সো প্রথম অ্যাডভান্টেজটাই আসলে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে রেজাল্ট, যেটা প্রথমেই আমরা আপনাদেরকে একবার বলেছি। অর্থাৎ রেজাল্ট দেয় 3 থেকে 5 দিনের মধ্যে। আমার রেজাল্টটা আমি 2 দিনের মধ্যে পেয়েছিলাম। তো ফাস্টার রেজাল্ট মিনস আপনার এই 13 দিন যাবত টেনশন নিয়ে পড়ে থাকতে হবে না। অ্যাডভান্টেজ নাম্বার 2 যেটা, সেটা আমার কাছে মনে হয় রাইটিং সেকশন। রাইটিং সেকশন ইজ ইজিয়ার দেন এভার। আপনার যদি লেখা খারাপ হয়, ওয়েল আমার মতো না, আমার ইংলিশ লেখা ভালো, কিন্তু আপনার যদি লেখা খারাপ হয়, কাটাকাটি করতে সমস্যা হয়, এই দুশ্চিন্তা কম্পিউটার বেসড এক্সামে আপনার হবে না। অর্থাৎ আপনি সেখানে কাট করতে পারবেন, কপি করতে পারবেন, পেস্ট করতে পারবেন। এটা আমরা দেখতে পারবো একটু পরেই। অর্থাৎ আমরা যখন রাইটিং সেকশনে যাবো আমরা দেখাবো যে আপনি কীভাবে এক লাইন মনে করেন আগে লিখে ফেলছেন, তারপরে সেটাকে কাট করে বা কপি করে সেটাকে আপনি 2 লাইন বা 3 লাইন পরে লিখতে পারবেন। সো ইটস ভেরি কনভিনিয়েন্ট টু হ্যাভ। 3 নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে আপনি রিডিং সেকশনে নিজের মতো করে হাইলাইট করতে পারবেন, নোট করতে পারবেন এবং ঠিক তার ডান পাশে আপনার কোয়েশ্চেনগুলো থাকবে। অর্থাৎ আপনার প্যাসেজ এক পাশে, কোয়েশ্চেন আরেক পাশে, আপনাকে পেজ উল্টে উল্টে দেখতে হবে না। পরের সুবিধাটা হচ্ছে লিসেনিং। লিসেনিংয়ের ক্ষেত্রে আসলে খুব স্মুথ একটা এক্সপিরিয়েন্স হয়। লিসেনিংয়ে আপনার শোনার পরে খাতায় তোলা লাগবে না, আপনি একদিক দিয়ে শুনবেন, আরেক দিক দিয়ে টাইপ করে লিখে ফেলবেন। অর্থাৎ একদিকে শুনতেছেন, আরেক দিকে সুন্দর করে লিখে ফেলতেছেন। ইভেন কোয়েশ্চেন পড়াটাও ইজি, কোয়েশ্চেনটা এক পাশে থাকে এবং সেই কোয়েশ্চেন দেখে দেখে ইজিলি হাইলাইটও করা যায়। অর্থাৎ লিসেনিং শুরু হওয়ার আগেই আপনি হাইলাইটটা করে ফেলতে পারবেন। আমার জন্য এটা খুবই স্ট্রেসলেস মনে হয়। লিসেনিংয়ের জন্য এই যে খাতায় লেখা, এটা কিন্তু উপরে তাকানো, নিচে তাকানো, আবার খাতার মধ্যে লেখা প্রশ্ন থেকে দেখে আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হয়। সো কম্পিউটার বেসডে লিসেনিংও হয় স্মুথ। তারপরে যে অ্যাডভান্টেজটা, সেই অ্যাডভান্টেজটা হচ্ছে আপনি ডেট পাবেন অনেক বেশি। অর্থাৎ আপনাকে দেখা যায় পেপার বেসড এক্সামে একটা ডেট নিতে গেলে 15 দিন আগে যেতে হয়, অনেক সময় 20 দিন আগেও যেতে হয়, বিশেষ করে ঢাকায়। কিন্তু আপনি যখন কম্পিউটার বেসড এক্সাম দেবেন, আপনি আসলে ডেট নিতে পারবেন নিজের ইচ্ছে মতো। আমি অ্যাটলিস্ট আমার ইচ্ছে মতোই ডেট নিতে পেরেছিলাম। অর্থাৎ আমি যেদিন রেজিস্ট্রেশন করেছি তার ঠিক 5 দিন পরেই আমি এক্সাম দিই। অর্থাৎ 5 দিন পরের ডেটে আমি পেয়ে যাই। ইভেন 2 দিন পরের ডেটও ছিল, বাট আমি 2 দিন পরে যে ডেটটা সেটা নেওয়ার সাহস পাই নাই। তো এখন যে জিনিসটা আমরা দেখবো, অ্যাকচুয়ালি আমরা দেখবো যে কম্পিউটার বেসড আইএলটিএস এক্সাম কীভাবে দেয়। ওয়েল, আমরা অফিসিয়াল সোর্স থেকে দেখবো। আমাদের আইডিপির যে ডেমো টেস্ট আছে অথবা ব্রিটিশ কাউন্সিলের যে ডেমো টেস্ট আছে, সেই ডেমো টেস্ট থেকে আজকে আমরা দেখবো যে আসলে ইন্টারফেসটা কীরকম হয় এবং কীভাবে কম্পিউটার বেসড আইএলটিএস ইজিলি দেওয়া যায়। সেটা শুরু করার আগে আমরা যেটা বলবো, একটা ডিসঅ্যাডভান্টেজের কথা বলবো। রাইটিংয়ের ক্ষেত্রে আপনার টাইপিংটা একটু পারতে হবে, একটু বলতে খুব বেশি ভালো পারতে হবে এরকম না। আপনার টাইপিং যদি 15-20 ওয়ার্ড পার মিনিটও হয় তাইলেই এনাফ। ইভেন আজকাল আমরা সবাই কম্পিউটারে কাজ করি। সো এই টাইপিং নিয়ে যদি আপনার কোনো ইস্যু না থাকে, অর্থাৎ টাইপ করতে যদি আপনার সমস্যা না হয়ে থাকে, আপনার আর কোনো সমস্যা কম্পিউটার আইএলটিএসে আপনি পাবেন না। সো আমরা এখন একটু পরেই স্ক্রিনে দেখতে পাবেন আপনারা, এবং সেই স্ক্রিন থেকে আমরা আমাদের ডেমো টেস্টটা দিয়ে আমরা আসলে ইন্টারফেস বোঝার চেষ্টা করব। আজকে আমরা কোনো পরীক্ষা দেব না, জাস্ট ইন্টারফেসটা বোঝার চেষ্টা করব। আপনারা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনের মধ্যে আমরা সার্চ দিয়েছি আইডিপি ডেমো কম্পিউটার বেসড আইএলটিএস টেস্ট। আপনারাও গুগলে সার্চ দিয়ে নিজেরাও চাইলে সেই ডেমো টেস্টটা দিয়ে দেখতে পারেন কম্পিউটার বেসড আইএলটিএস টেস্টটা কেমন হয়। আমরা এই ভিডিওতে সেটা দেখার চেষ্টা করব। অর্থাৎ আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব গেট ফ্যামিলিয়ার উইথ টেকিং দ্য আইএলটিএস অন কম্পিউটার টেস্ট। আমরা আইডিপিটা দিব, ব্রিটিশ কাউন্সিলেরও এরকম স্যাম্পল টেস্ট আছে।
তো আমরা আইডিপিতে চলে যাই। আইডিপিতে চলে যাওয়ার পরে আমরা এখানে দেখেন প্র্যাকটিস লিসেনিং অন কম্পিউটার বা রিডিং বা টেস্টে এরকম, ঠিক আছে। তো এই যে স্টার্ট দ্য ফ্রি প্র্যাকটিস কোয়েশ্চেন্স অন কম্পিউটার, এটা হচ্ছে আমাদের কিসের, লিসেনিংয়ের। তো চলেন আমরা লিসেনিংয়ের কম্পিউটার টেস্টটা কীরকম হয় সেটা একটু আমরা দেখে ফেলি। আমরা দিলাম, আমাদের সেকেন্ড একটা ট্যাব ওপেন হয়েছে এবং সেই ট্যাবের মধ্যে এই যে দেখেন বলতেছে ইউ উইল বি লিসেনিং টু অ্যান অডিও ক্লিপ ডিউরিং টেস্ট। ঠিক এরকমই থাকে আমাদের কম্পিউটার বেসডের এক্সাম হলে, একটা কম্পিউটারের মধ্যে এরকমই একটা ইন্টারফেস থাকে। আপনাকে এভাবে এই যে প্লেটা, সেটা আসলে আপনার সাথে যে থাকে উনি হেল্প করবে আপনাকে চালু করতে, অথবা আপনি নিজেও প্লে বাটনে ক্লিক করতে পারেন। আপনার যে এক্সামিনার অর্থাৎ আপনার গার্ড যে থাকবে তিনি বলে দেবেন, আপনাকে ইনস্ট্রাক্ট করবেন যে আপনি কিভাবে শুরু করবেন। প্লে দিলে প্লে, অথবা অন্য কোনো ইনস্ট্রাকশন থাকলে তারা দিয়ে দেবেন, কারণ এর আগে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়, যেটা ওনারা লগ ইন করে দেয় এবং চেক করতে বলে যে আপনার নামের সাথে এবং আপনি যে এক্সাম দিচ্ছেন সেটার সাথে সব কিছু মিল আছে কিনা। ওই সময় আপনি তাদেরকে ওকে করবেন যে আসলে আমার নাম এবং সব কিছু মিল আছে। তারপরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে, অর্থাৎ আপনার লিসেনিং টেস্ট শুরু হতে যাচ্ছে। তখন আপনি প্লেতে দেবেন। এই যে প্লেতে দেওয়ার পরেই আপনি দেখতে পারবেন যে আপনার এরকম একটা জিনিস আসছে, এই যে শুরু হয়ে গেছে, দেখছেন। আমরা এখানে আনসার করার চেষ্টা করব না, ঠিক আছে। আমরা ডো নট ডিস্টার্ব দিয়ে দিলাম যেন আমাদের কেউ ডিস্টার্ব না করে। এই যে দেখেন তাদের আওয়াজ শুরু হয়ে গেছে, আমরা এখানে পরীক্ষাটা দিব না। সো এই যে দেখেন ঠিক এইরকমই থাকবে। একটা জিনিস আপনারা দেখবেন, এখানে কিন্তু আপনি পজ করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। অর্থাৎ এই জায়গায় আপনাদের এই যে মাঝখানের যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে টাইম থাকবে। এই জায়গায় টাইম নাই, কিন্তু আসলে মেইন পরীক্ষার হলে টাইমটা অবশ্যই দেওয়া থাকবে। আর এই যে এখানে পার্ট 1, অর্থাৎ আপনি ইচ্ছা করলেই পার্ট 2-তে যেতে পারবেন না, পার্ট 1 শেষ করলে তারপরেই যেতে পারবেন, ঠিক আছে। এবং এই যে শুনতে শুনতে আপনি এখানে সলভ করে এখানে আনসার বসাতে পারবেন। শোনার সময় এই যে 1 নম্বরের আনসার কি হইতে পারে, যে কোনো একটা, 2 নম্বরের আনসার এটা, 3 নম্বরের আনসার এটা, আমরা মনে করেন আনসার দিয়ে দিচ্ছি আর কি। আমরা পরীক্ষাটা দিব না, সো এটা নিয়ে আমরা এত মাথা ব্যথা করবো না। এই যে দেখেন আমাদের পার্ট 1 শেষ। এই জায়গায় আপনাদের কিছু জিনিস আপনাদেরকে ইন্ট্রোডিউস করে, অর্থাৎ আপনি চাইলে হাইলাইট করতে পারবেন, যেমন এই যে এরকম হাইলাইট অপশন থাকে, আপনি ইচ্ছা করলেই হাইলাইট করতে পারবেন। কিন্তু এই জায়গায় এরপরে হচ্ছে আপনারা আগাতে পারবেন। তো ধরেন আপনার শেষ হয়ে গেছে, অর্থাৎ এই যে 7 পর্যন্ত, অর্থাৎ যেই পর্যন্ত আপনাকে লিসেনিংয়ে শোনাচ্ছে ঠিক সেই পর্যন্তই আপনি শুনতে পারবেন। আমরা একটু অডিওটা অফ করি, ঠিক আছে। এরপরে দেখেন আমরা এই যে নেক্সট বাটনে ক্লিক করব, ক্লিক নেক্সট টু কন্টিনিউ। আমাদের শোনার দরকার নেই, আমি জাস্ট আপনাদেরকে ইন্টারফেসটা দেখাচ্ছি। তো আমাদের এটা ছিল লিসেনিং 1 এর যে টেস্টটা, রাইট। এই যে ফ্রি প্র্যাকটিস টেস্টের মধ্যে থেকে আমরা গিয়েছিলাম। আমরা নেক্সট দিতে গিয়ে আই থিঙ্ক অন্য কিছুতে কি দিয়ে দিলাম, এটা আনসার সহ দিছে, একাডেমিক রিডিং। আই থিঙ্ক এই যে একাডেমিক কম্পিউটার টেস্টে আমরা চলে গেলাম। এই যে এটা তো আমরা একটা দিয়েছি, ঠিক আছে। এটা ছিল পার্ট 1 স্যাম্পল যেটা আছে। তারপরে দেখেন মাল্টিপল চয়েসের, এই যে এখানে আপনারা ইচ্ছা করলে প্রতিটা স্যাম্পল দেখতে পারেন যে কম্পিউটার বেসডের এক্সামগুলো কীরকম হয়। যেমন এই যে টাচ প্ল্যান ডায়াগ্রামের একটা স্যাম্পল টেস্ট, এই যে, অর্থাৎ আপনাদের এই যে দেখেন এইরকম একটা ইন্টারফেস আপনাদের থাকবে, ঠিক আছে। সেখান থেকে আপনি যাবেন এতে না বিতে, সেটা আপনি আনসার করবেন। যেমন এখানে 2, তারপরে 3, এভাবে সিলেক্ট করে তারপরে এখানে দিতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনি যখন ক্লিক নেক্সটে দিবেন আপনার পরের নেক্সটে চলে যাবে। যেহেতু এটা আমাদের ওয়েবসাইটের টেস্ট, এই কারণে নেক্সটে দেওয়ার পরে ওইটা আসতেছে, কিন্তু মেইন এক্সামে নেক্সটে দেওয়ার পরে নেক্সট অর্থাৎ পার্ট 2টা আসে, ঠিক আছে। এখন যদি আপনারা দেখতে পারলেন লিসেনিংয়ের যে ইন্টারফেসটা, সেটা ঠিক একইভাবে রিডিংয়েরও একটা ইন্টারফেস থাকে। দেখেন আমরা যদি দেখি একাডেমিক রিডিংয়ের মনে করেন মাল্টিপল চয়েসের বা ফুল টেস্টের একটা থাকলে ভালো হইতো, রাইট। আমরা ফুল টেস্টটা দেওয়ার চেষ্টা করবো। যে স্টার্ট এ ফ্রি প্র্যাকটিস টেস্ট দিলে এটা তো লিসেনিংয়েরটা, আমরা এখানে যাব না, আমরা যাব হচ্ছে
রিডিংয়েরটা। এখন আমরা রিডিংয়েরটা দেখব, ঠিক আছে? স্টার্ট একাডেমিক স্যাম্পল কোয়েশ্চেন অন কম্পিউটার। তো রিডিংয়ের টেস্টটা কীরকম হবে দেখেন, এই যে দেখছেন রিডিংয়েরও একই রকম, এই যে দেখেন পার্ট 1 2 3 4, পার্ট 2, পার্ট 3। এখানেও আবারও এই মাঝখানে আপনাদের কি থাকবে, টাইম থাকবে। এবং এই জায়গায় দেখেন আপনারা এভাবে দিলে আপনাদের এখানে সিলেক্টে এই জায়গায় আসতেছে না, কিন্তু মেইন এক্সামে আপনাদের একটা হাইলাইটের অপশন থাকে, অর্থাৎ এই জায়গায় আপনারা এরকম হাইলাইট করে দিতে পারবেন, ঠিক আছে? হাইলাইট টেক্সট দিলেই আপনার হাইলাইট হয়ে যাবে, সরি, এই যে আপনি এরকম হাইলাইট করে করতে পারবেন। এবং ঠিক এই জায়গায় আপনাদের ট্রু ফলস নট গিভেন অপশনগুলো থাকবে, এবং সেটাকে আপনি চাইলে মুভ করতে পারবেন। সো আপনি চাইলেই এটাকে এক পাশে নিতে পারেন, কোয়েশ্চেন বড় করতে পারেন, বা প্যাসেজটা বড় করতে পারেন। সো এক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে, ঠিক আছে? আর একটা মজার বিষয় হলো, ধরেন আপনার এই যে সোলজিয়ার, আপনি এটাকে কপি করে আপনি এক্সাম হলে আপনি এই জায়গায় পেস্ট করতে পারবেন, অর্থাৎ প্যাসেজ থেকে কপি করে আপনি চাইলেই ফিল ইন দ্য গ্যাপসে ফিল আপ করতে পারবেন। ইজন্ট ইট ইন্টারেস্টিং? বানান ভুল যাওয়ার কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ আপনি যদি প্যাসেজে একটা আনসার পেয়ে যান, সেটাকে আপনি জাস্ট কপি করে পেস্ট করে ফেলতে পারেন, তাহলে আপনার বানান ভুল যাওয়ার সম্ভাবনাই নাই। আপনি এভাবে দিবেন, একটা ডাবল ক্লিক করলেই কপি আসবে। অথবা আপনি চাইলে এভাবে সিলেক্ট করার পরে Ctrl+C দিবেন। Ctrl+C দেওয়ার পরে আমি Ctrl+C ক্লিক করলাম মাত্রই, এবং সেখানে আমি রেডিয়াম দিয়ে দিচ্ছি, রাইট? এটা খুবই ইন্টারেস্টিং, রাইট? এবং এইখানে আপনি হচ্ছে আরও কিছু অপশন থাকে, যেমন হচ্ছে ফ্ল্যাগ করা যায়, অর্থাৎ আপনি চাইলে একটা কোয়েশ্চেন এটাকে আপনি চাইলে হচ্ছে চিহ্ন দিয়ে রাখতে পারেন মেইন এক্সামে, এই এক্সামে হয়তো দেওয়া নাই। তারপরে দেখেন এখানে টেস্ট টেকার আইডি থাকবে। তারপরে আপনি ইচ্ছা করলে পার্ট 2-তে যেতে পারেন, এই যে পার্ট 2, এবং এই পার্ট 2-তে আমরা, রাইট? সো উই আর অ্যাক্সেসিং পার্ট 2। ইভেন পার্ট 2-তেও আপনি একই জিনিস করতে পারেন, কপি, লেটস গো ফর কপি, এবং আমরা এই জায়গায় পেস্ট করতে পারবো, রাইট? ইজন্ট ইট অসাম? এরপরে হচ্ছে পার্ট 3, আপনার পার্ট 3-তে যাবেন, যাওয়ার পরে অবভিয়াসলি আপনি এই যে এই জায়গায় ওকে দিবেন, আপনার এক্সাম শেষ হয়ে যাবে, এবং নেক্সটে দিলে আপনার এক্সাম শেষ হবে। সো এটা ছিল আমাদের রিডিংয়ের ইন্টারফেস। তো চলুন আমরা এখন একটু আমরা দেখার চেষ্টা করি আমাদের রাইটিংয়ের যে ইন্টারফেসটা কীরকম। স্টার্ট একাডেমিক রাইটিং অ্যান্সার শিট, এরকম একটা ডিটেল আসবে, মাই ডিটেলস আর কারেক্ট, স্টার্ট টেস্ট। ওকে, এগুলো হচ্ছে আপনাদের এই যে এখানে ভালো করছে, এরকম আসে ইন্টারফেসটা, আপনার ডিটেলসগুলো দিতে হয়। তারপরে এই যে 1 আওয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে, তারপরে আপনি স্টার্ট টেস্টে দেবেন, এবং এইভাবে আপনাদের রাইটিংটা আসবে। তো এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন রিভিউ 1 and 2 আছে, আর তারপরে হচ্ছে এই জায়গায় আপনি রাইটিং টেস্টটা দিতে পারবেন, এখানে টাইপ করতে পারবেন। এখন আপনি মনে করেন টাইপ করছিলেন দিস গ্রাফ shows না দিয়ে illustrates, হ্যাঁ, illustrates the travel, shows the number of trips made by, মনে করেন আমরা ওইটাই কোয়েশ্চেনটাই দিলাম, children in one country from 1990 to হচ্ছে আমরা 2010, এটা তো আপনারা প্যারাফ্রেজ করবেন, ওকে? তারপরে 2010 এরকম একটা লাইন আপনি দিলেন। এরপরে মনে করেন আপনি আরেকটা লাইন দিলেন, এখান থেকে মনে করেন যে এই লাইনটাই আমরা জাস্ট ফর সেক অফ দ্য ভিডিও আমরা এই লাইনটা মনে করেন পেস্ট করে দিই। এখন আপনি চাইতেছেন এই যে লাইনটা আপনি পরের লাইনে, অর্থাৎ এই লাইনটা প্রথমে ভালো লাগতেছে না, আপনি সুন্দর করে জিনিসটাকে কপি করে, আমি কাট করতে বলবো না কারণ কাট করলে অনেক সময় চলে যায়, তো কপি করে আপনি পেস্ট করতে পারবেন। তারপরে ওই যে বাকি যে আগের অংশটা কেটে ফেলতে পারেন। আপনি যদি Ctrl+X দেন কেটে যাবে, এবং তারপরে যদি আপনি Ctrl+V দেন, এবং এই ফাংশনটা কিন্তু মেইন এক্সাম হলেও থাকবে। ইটস ভেরি ইন্টারেস্টিং, এবং আমার কাছে মনে হয় এটা খুব ভালো। আরেকটা সবথেকে মজার সুবিধা হলো ওয়ার্ড কাউন্ট নিচে লেখা থাকবে, অর্থাৎ আপনি 250 ওয়ার্ড করছেন কিনা সেটাও কিন্তু আইএলটিএস রাইটিংয়ে লেখা থাকবে। আমরা যদি পরের এক্সামটাতে যাই, অর্থাৎ পার্ট 2-তে, সেম জিনিস দেখেন, এখানে দেওয়া আছে ওয়ার্ড কাউন্ট আছে এই জায়গায়, এবং এই জায়গায় আপনি যা ইচ্ছা সেটা লিখতে পারেন। আমরা এরকম দিলাম, আমরা লিখতে পারতেছি, এবং আপনারা চাইলেই মনে করেন এই যে মাঝখানে আপনি একটা প্যারা মনে হইতেছে যে আপনি এখানে প্যারা আরেকটা দেবেন, আপনি সুন্দর করে আরেকটা এন্টার দিয়ে দিলে এইভাবেই প্যারাটা হয়ে যাবে, এবং আমরা জানিও 170 কাউন্ট হয়ে গেছে। তারপরে আমরা এরকম আরেকটা প্যারা দিলাম, প্যারা দিয়ে এরকম করলাম। তারপরে আমার যদি মনে হইলো যে না, এই লাইনটা আমি এখানে দিব না,
অর্থাৎ এই লাইনটা আমার আরেক জায়গায় হবে, কন্ট্রোল এক্স দিয়ে আমি এর পরের যে এই প্যারাটাতে আমি দিয়ে দিলাম। সো ইটস ভেরি সিম্পল এবং ভেরি ইজি। বাই দ্য ওয়ে স্পেলিং কিন্তু আপনি চেক করতে পারবেন না। সো এটা, আর এই যে আমি বলছিলাম টাইম দেখাইতেছে, এই জায়গায় কিন্তু টাইমটা অবশ্যই দেখাচ্ছে যে আমার 57 মিনিট 32 সেকেন্ড আছে। এর থেকে ভালো জিনিস কি হইতে পারে বলেন? এর থেকে ভালো জিনিস আমি দেখি না। অর্থাৎ কম্পিউটার বেস আইএলসে আসলে কোনো আমি তো কোনো মানে পিটফলই পাই না। এই যে দেখেন হাইলাইটসের অপশন আছে, এবং ইভেন আপনি চাইলে নোটও করতে পারবেন। নোট যদিও আমাদের তেমন করা লাগে না, যে এটা খুব ইম্পর্ট্যান্ট এরকম, মানে এটা ইম্পর্ট্যান্ট আপনি এরকম বললেন, তাহলে হচ্ছে আপনি পরে এভাবে কেটে দিলেন এবং এটা কিন্তু নোট হিসেবে রয়ে গেল। আপনি ক্লিক করলে আবার আসবে। আবার এটাকে আপনি হাইলাইট যদি করতে চান তাহলে আপনি এরকম দিবেন এবং হাইলাইট হয়ে যাবে, রাইট? সো দিস ইজ ভেরি ইজি। সো এই ছিল আমাদের কম্পিউটার বেসড আইএলসের ইন্টারফেস। আর স্পিকিং ঠিক ভিডিও কলে হলে ভিডিও কলে হবে যেরকম হয়, এবং সামনাসামনি হলে তো সামনাসামনি হবে। সো দিস ইজ ইট। আমার কাছে মনে হয় আপনি যদি কম্পিউটার নিয়ে খুব বেশি আনফ্যামিলিয়ার না হন, অর্থাৎ কম্পিউটার দেখলে আপনি ভয় পান, এরকম যদি না হন, আপনার কম্পিউটার বেসড আইএলস দেওয়া উচিত। বিকজ এটার সুবিধার শেষ নেই। ইভেন আপনি যদি কম্পিউটারে অভ্যস্ত নাও হন, 1-2 মাস কম্পিউটার ব্যবহার করে অভ্যস্ত হয়ে যান, এই যে এরকম প্র্যাকটিস টেস্টগুলো দেওয়ার মাধ্যমে আপনি নিজেকে অভ্যস্ত করে ফেলুন। সো গুড লাক, বেস্ট অফ লাক। এবং আবারও বলতেছি, বাংলাদেশে কিন্তু কয়েক মাসের মধ্যেই পেপার বেসড আইএলস উঠে যাবে, কারণ ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি মানে ওভারঅল আইএলস কোম্পানি বা আইএলস যারাই আছে তারা ডিসিশন নিতেছে যে পেপার বেস যেন উঠায় নেওয়া হয়, কারণ পেপার বেসটা অনেক ঝামেলা, অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ অনেক বেশি, যার ফলে তারা অতি শীঘ্রই আসলে হচ্ছে কম্পিউটার বেসড আইএলসে চলে যাবে। তাই আপনারা এখনই সতর্ক হয়ে যান এবং কম্পিউটার বেসড আইএলসের জন্য প্রিপারেশন নিতে থাকুন, এবং খরচ তো সেম, রাইট? সো গুড লাক, বেস্ট অফ লাক ফর ইউর আইএলস প্রিপারেশন, অ্যান্ড এইস ইউর ব্যান্ড, মানে আপনি যে ব্যান্ড চাইতেছেন সেই ব্যান্ডে যেন আপনি পান, সেই দোয়া রইল। থ্যাংক ইউ।